ইরান ইসরায়েল সংঘাত এখন ভয়াবহ রূপ নিয়েছে। একদিকে চলছে ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে কূটনৈতিক তৎপরতা। ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলে নিহত ২৪ জন, গৃহহীন ৫,০০০-এর বেশি মানুষ। তেল আবিব, বীরশেবা, দক্ষিণ ইসরায়েল জুড়ে ধ্বংসস্তূপ। ইরান দাবি করেছে ইসরায়েলের ২টি যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলট আটক। বিপরীতে ইসরায়েল হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার। এই যুদ্ধের আগুন যেন ছড়িয়ে না পড়ে সে চেষ্টায় ব্যস্ত বিশ্বশক্তিগুলো। পুতিন শি ফোনালাপে ইরানে হামলার নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। রাশিয়া সতর্ক করেছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিপর্যয় ডেকে আনবে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনীতিকে আরও ২ সপ্তাহ সময় দেবেন। যুক্তরাজ্য কূটনৈতিক সমাধানের তাগিদ দিয়েছে। এদিকে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান, যা বিশ্ব অর্থনীতিতে তেল সংকট আর মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি করছে। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেছেন, এখনই থামার সময়, শান্তি ও কূটনীতিকে জয়ী করতে হবে। নিউজ ডেস্ক, প্রতিফলন।